এই সময় খালি পালাম। এই কোথায় আসামি কোথায়? সত্যি করে বলেন আসামি কোথায় লুকাই রাখছেন? একটা আসামি বাথরুম থেকে পালাই গেল, সেটাকে আপনারা ধরতে পারলেন না? এই তোমার কি হয়েছে? বলে একটু তাড়াতাড়ি বের হও। আর কপালে দুঃখ কেমন করে নাইমে আসছে। একদিন ডিউটিতে 1 ঘন্টা লেটে আসছি থেকে পানিশমেন্ট ডিউটি দিছে আমারে। আর কয়েকদিনে বাথরুমে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ছে আমার। কি একটা সমস্যা। আমার বউ নিজে একজন এএসআই, আমি কনস্টেবল। আমারও এই জায়গার বিটে খারাপ ডিউটি করতে 1 ঘন্টা লেট করেছি। বউ মানুষ, তুমি একটু স্যাক্রিফাইস করো, তা করলো না। জামাই রে ফাঁসায় দিল, পানিশমেন্ট ডিউটি করো। তোমার হলো ভাই, একটু হলে বের হও। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পেছাল পারলা? না ওই যে কয়েদি ভিতরে গেছে তো ওরে। আমি শুনলাম ঘরের বউ মানে বউর ব্যাপারে কিছু বলছো। ঠিকই বলেছি, ঠিকই বলেছি। তুমি আমার বউ হয়ে তুমি আমার পানিশমেন্ট ডিউটি দিতে পারো, কাও? তুমি এইটারই যোগ্য, ঠিক আছে? আইছে কত বড় সাহস! আমি তোমার কে তুমি জানো? হ্যাঁ, এখন আমি তোমার বউ না, ঠিক আছে? এখন তুমি ডিউটি পারো, ডিউটি করবা। আর তুমি না, আপনি বলে কথা বলবা। আচ্ছা ম্যাম, ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ ম্যাম, ঠিক এইভাবে। আচ্ছা, আপনার মনের মধ্যে কি একটু মায়া দেওয়া লাগে না? আমি তো আপনার হাজবেন্ড, তাই না? আজকে আমি একজন কনস্টেবল বলে এভাবে বারবার আমাকে পানিশমেন্ট ডিউটি দাও, বাসার রাগ দেন, ডিউটি দেন, বাসার রাগ এসে আমার উপরে এভাবে ঝাড়ে নিতে ঠিক না, বুঝছেন? চুপ করো। আমি হলাম এই এসআই সোহাগী, ঠিক আছে? আর আমি তোমার থেকে অনেক সিনিয়র, সব ভদ্রভাবে আমার সাথে কথা বলো। ঝগড়া করো করো, স্বামী স্ত্রী ঝগড়া করো, সুন্দর করে করো। আমিও এই সময় খালি পালাম। এই তোমার কারণে আসামিটা পড়ে গেছে। আমার কারণে না, আপনার জন্য। আপনি এসে ভাব বদল না করলে আসামি যাইতো না, বুঝছেন? এখনো দাঁড়িয়ে আছি, যা তাড়াতাড়ি আসামি ধরো। এটা করো তো তুমি, চুপে চুপ কথা কার। দাঁড়ান, এখানে একটা আসামি আসছে, আপনাকে চেক করতে হবে। কোথায় আসামি কোথায়? সত্যি করে বলেন আসামি কোথায় লুকাই রাখছেন? আসামি কই গেছে আমি কেমনে কম? আমি তো আসামি দেখিই নাই। বুঝতে পারছি, আপনাকে ভিতরে নিয়ে ডগমতো পানিশমেন্ট দিতে হবে। আসেন আমার সাথে। তুমি কখন? সরি, আপনি কখন আসছেন? উনি আসামির খবর জানে, ও আসামি এদিক দিয়ে ধরতেছে। তুমি দেখছো উনি আসামির খবর জানে? হ্যাঁ, হাই রে, স্বভাবটা তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো কনস্টেবল হওয়ার যোগ্যই না। ম্যাডাম, উনি তো আমার সাথে বেশি বাড়াবাড়ি করছে, ওনার কিছু কন। উনি আমাকে কি বলবে? আমি একজন পুলিশ। পুলিশ? কিসের পুলিশ? আজকে চাকরি আপনার শেষ। দরকার নেই পুলিশগিরি করা। বাসা বের আনবেন, সব একাই আমি সামলাবো, ঠিক আছে? চলেন আর শুনেন, ওই আসামি যদি আজকে না ধরতে পারি আমি, হ্যাঁ, ওই আসামি বদলে আমি আপনাকে জেলে ঢুকাবো, বুঝেছেন? আসেন। সোহাগী, সোহাগী, এদিকে আসেন। স্যার, এই আপনাদের জন্য চাকরি করাটা মুশকিল হয়ে গেছে। যা শুরু করেছেন আপনারা। কেন স্যার, আমরা কি করছি? কি করেন নাই সেটা বলেন। একটা আসামি বাথরুম থেকে পালাই গেল, সেটাকে আপনারা ধরতে পারলেন না। আপনারা এই ডিপার্টমেন্টে চাকরি করবেন কিভাবে? স্যার, ইয়ে মানে স্যার, আসামি পালাই গেছে, কি আর করবো স্যার? স্যার, যে কনস্টেবল রুহুল আছে না, সে খোঁজার চেষ্টা করতেছে আসামিকে। হ্যাঁ, খোঁজার চেষ্টা করেন, না হইলে আপনার চাকরি আর আমার চাকরি থাকবে না। আর একটা কথা, এই কনস্টেবল রুহুল নাকি আপনার স্বামী হয়? জি স্যার, হ্যাঁ স্যার, উনি আমার হাজবেন্ড। বাট স্যার, আপনাকে এই কথাটা কে জানালো? কে আর বলবে? আপনার স্বামী বলেছে। আপনার স্বামীকে নাকি আপনি মূল্যায়ন করেন না? স্যার, কেন আমি মূল্যায়ন করবো? আমি একজন এই আছে, ও একজন কনস্টেবল, তাই না? আমি কেন মূল্যায়ন করবো ওকে? তাই বলে ওনাকে মূল্যায়ন করবেন না? না স্যার, এটা কিভাবে হয়? আমার একটা সম্মান আছে না? হ্যাঁ, সম্মান। এই সম্মান দেখাইতে থাকেন, আর সংসারে তো আপনাদের কেসাল থাকবেই। আর এই কেসালে যদি কোনো আসামি পালায়, তাহলে আমরা দায়ী থাকবো না, দায়ী থাকবেন আপনারা।
কথাটা মনে রাখেন, 24 ঘন্টা টাইম দিলাম আপনাকে। এই 24 ঘন্টার ভিতরে আসামি হাজির করবেন, না হলে চাকরি থাকবে না। বুঝতে পেরেছেন? চলো। ও তো এখনো আসলো না। ধুর, আমার কষ্ট হচ্ছে তোমার পিছে পিছে দৌড়াতে। কিন্তু স্যার আপনি আমার কি লেগে ধরেছেন এটাও তো বুঝতেছি না। কিচ্ছু বোঝার কোনো দরকার নাই, ঠিক আছে? কিচ্ছু বোঝার দরকার নাই, তোমার বোঝার কোনো প্রয়োজন নাই ভাই। না তা আমার কম আমারে, আমি একটা গরিব মানুষ, আমি দিন আনতে দিন খাই, মাটি খাই, মাটি কাটটা খাই। হ্যাঁ, একটা মাটি কাটা লোক আপনি দূরিয়া কি মজা লাগাইতেছেন? কি অপরাধটা কি? অপরাধ নাই কোনো, একদম নির্দোষ, কোনো অপরাধ নাই। আচ্ছা, মানছি। এটা হচ্ছে তুমি একজন মানুষ, আচ্ছা, আমিও একজন মানুষ। মানুষ। আমিও ফান্দে পড়েছি, তুমিও ফান্দে পড়েছো। মানে আমাদের একটা আসামি হারাই গেছে। ভালো করছে। ভালো করছে মানে এক আসামির জন্য আমার কথার কথা কথার কথা। কথার কথা। এখন তোমাকে সেই আসামির বদলে আমার সাথে যাইতে হবে। আসামি বানাইছে আপনার হাতে, হ্যাঁ। আপনি আমার একটা নির্দোষ মানুষে আসামি বানালে দেবেন? ওরে কান্দাকাটির কিছু নাই ভাই, কান্দাকাটি করিও না। মেইন কথা হচ্ছে কি, আজকের মধ্যে যদি একটা আসামি আমি থানায় হাজির না করতে পারি, তাহলে আমার চাকরি থাকবে না। বাজান, আমার চাকরিটা বাঁচা অন্তত। তাহলে আমার পোলাপানের কি হবো? আরে আমি আছি তো, আমি দেখবো তোমার পোলাপান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পোলাপান দেখলেন, কিন্তু আমার বউরে দেখবো না, ওইটা জানেন না? না ভাই কান্দাকাটি করিও না, যাওয়ার তো হয়ে গেছে। কপাল খারাপ তোমারও আমারও, দুজনের কপাল খারাপ। চলো ভাই, যাও লাগবো, থানায় যাও লাগবো। আচ্ছা, আমি কি করে যদি জিজ্ঞাসা আমি কি করে ধরা গেছি? আমার হাতে ধরা খাইছো। আমি কি অপরাধ করছি যে আপনি আমার দোষেন? পলাই গেছালা, জেল থেকে পলাই গেছালা, বেরিয়েছে। আচ্ছা, যদি ধরেন যে আমি না যাই, হ্যাঁ। তাহলে আপনি কি করবেন? না, আপনি না, আমার কি করবো? কি হবে? ওই যাইবো? হ্যাঁ। না না, চলেন, ধরেন 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 ধরেন। এই দাঁড়ান। কোথায় যাচ্ছেন ভিতরে? কই আর যামু, যাইতেছি ভিতরে স্যারের কাছে। স্যারের কাছে? স্যারের কাছে কেন? স্যারের কাছে কি দরকার? সেটা তো আমি আপনাকে বলবো না। আপনি স্যারের ডাক দেন, আমার সব শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, স্যার আসুক তারপরে কথা বলবেন। এখানে কি হয়েছে? স্যার, এই মেয়েটা আপনার কাছে কি যেন বলার জন্য আসছে। এই মেয়ে, কি বলবো বলো। স্যার, আমার নিরপরাধ স্বামীটারে ওই যে আপনার কনস্টেবল রুহুল আমিন সে ধরে নিয়ে আসছে। সত্যিই বলছো তোমার স্বামী কোনো অপরাধ করে নাই? জি না স্যার, কোনো অপরাধ করে নাই। ঠিক আছে, চলো আমার সাথে। তুমি আসে, তুমি এখানে থাকো। জি স্যার। চলো চলো। দেখো, তুমি কিন্তু অনেক ভুল করতেছো। তুমি নিরীহ লোকটারে কেন থানায় নিয়ে আসছো বলো? দেখো হোল্ড, কোন রকম লড়াচড়া করা যাবে না, ঠিক আছে? এই আসামি ভিতরে আটকায় রাখিছি, স্যার আসবে, স্যার দেখবে, আমার প্রমোশন হবে, বুঝতে পারছো? অনেক অত্যাচার সহ্য করেছি তোমার, আর কোনো অত্যাচার চলবে না। আহা, উনি তো কোনো অপরাধ করে নাই, তাই না? উনি কেন তুমি থানায় নিয়ে আসছো বলো? তুমি এসআই আর আমি কনস্টেবল দেখে অনেক অত্যাচার করেছো আমার উপরে, বুঝতে পারিছো? তোমার সকল অত্যাচারের আজকে শেষ করে দেবো। তুমি ভিতরে থাকো। এই মামা, তুমি যে আসামি ধরে আনছো, আসামি আমি ভিতরেই আটকে রাখছি স্যার। সেই আসামিটা নিয়ে আসো। অবশ্যই স্যার। স্যার, এবার আমার প্রমোশন কিন্তু ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, তোমার প্রমোশন হলো। দেখাই দেবো তোমাকে আমি। আগে দেখুন স্যার। স্যার, এই যে স্যার, আমার আসামি হ্যাঁ দেখছেন, চুলদুগাও লাল। হ্যাঁ হ্যাঁ, তোমাকে যে আসামি আনতে বলেছিলাম, এটা কি সেই আসামি? স্যার, ওই যে আসামি সেটা না, আসামি থাকে, আমি আসামি তো ধরছি, বুঝছেন স্যার? আমার বোঝেন তো, আমার ভালো লাগে না এই অত্যাচার। স্যার, এবার তো আমার প্রমোশন কনফার্ম, তাই না? হ্যাঁ, একেবারে কনফার্ম, ভালো প্রমোশনই দেবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চল, আপনি আপনার স্বামীকে নিয়ে যান। হ্যাঁ, তুমি এটা আইছিলা কে? আমি মরতে আসছিলাম, হালাল তো মরতে গেছে। তোমরা যে কাজ করিছো, এই যে ভুল লোকটাকে ধরে নিয়ে আইছো, নিষ্পাপ লোকটাকে ধরে নিয়ে আইছো, তোমাদের লাস্ট বারের মতন অর্ডিং দিলাম, এইরকম যদি তোমরা করতে থাকো, জনগণ তো পুলিশের উপরে আস্থা হারাই ফেলাবে। এই যে ভুল লোক ধরে নিয়ে আসছো, এরকম যদি করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের নিয়ে আর আমার ডিউটি করা সম্ভব হবে না। এটা তোমাদের লাস্ট অর্ডিং, ঠিক আছে? সরি স্যার। আর তোমরা জামাই বউ দেখে যা ইচ্ছে তাই করবা, আর তোমাদের গাফিলতির জন্য আসামি চলে যাবে, এটা ডিপার্টমেন্ট মেনে নেবে না কখনো। আমি এক্ষুনি বলতেছি, আসামি নিয়ে আসো, আর না হলে কিন্তু চাকরি থাকবে না। এটা লাস্ট অর্ডিং, বুঝতে পেরেছো? আজ তোমার জন্য কত কথা শুনতে হইতেছে, তুমি কি জানো? বলো তো, সরি বউ, ভুল হয়ে গেছে আসলে। এর জন্য তুমি আমি কনস্টেবল বানাইছি।
ঠিক আছে? তাও তোমার কোনো বিবেক বলতে কিছু নাই। আপনারা কিন্তু দেখছেন প্রথমে ওই বেটার আমি ডিউটি দিতে আসলাম, উনি এই সাজবাজ করে লোকটারে হারাইছে, এরপরে আমার ঝামেলা তুমি লাগছে। ঘরে বউ নিয়ে কথা বলতেছিলে, তার জন্য আমি এরকম করছি, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা হচ্ছে একদম কাল্পনিক, আর ভিডিওটার কোনো কথা বা কোনো কিছুতে আপনাদের মনে আঘাত লাগলে আমরা থ্যাংক ইউ সো মাচ।